মোটরসাইকেল চালায়, মোটরসাইকেল পিছনে মেয়েদের নিয়ে, ভাবিরা যদি কেউ শুনে শোনো, তাছাড়া এই যে ইউটিউব চ্যানেল হচ্ছে পরে শুনে লিও, যারা মোটরসাইকেল চালাও দুনিয়ায় ভালো করে বোঝার চেষ্টা করে লাও, যারা মোটরসাইকেল চালাও, বুখারী শরীফের একটা হাদিস আছে, হাদিসটা প্রথম নম্বরের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও মোটরসাইকেলের ড্রাইভারেরা, প্রথমে আপনাদের কাছে বিচার দিলাম, হাদিসটাও বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি বিশ্বাস করুন, যারা মোটরসাইকেল চালাও যুবক, তোমরা একটু জলসা শুনে যাও কি হয়। মোটরসাইকেলের ড্রাইভার যদি কেউ ঘরে শুনে যাও, নাইলে দোজকে যাবে, দোজকে দোজকে দোজকে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, দোজকে যাবে রে। বেঈমান হয়ে যারা মরবে এরা দোজকে যাবে, আর যারা পরমান ঈমান যাদের থাকবে একদিন না একদিন উঠবে। মারধর খেয়ে সাপ কাটা হয়ে কিভাবে মোটরসাইকেলের ড্রাইভার দোজক যাচ্ছে দেখেন। কষ্ট বহু শুনেছেন, শোনেন। আপনারা কি এটা বিশ্বাস করেন চোখের জেনা আছে? বিশ্বাস করেন? দিলের আছে তো? এইবারে এমন একটা মোটরসাইকেল কিনেছে, সিট এখানে আর এরকম সোজা, এই জায়গায় একটু বেঁকা, এখানটাই 1 মিনিটে তুলবো শালি, ওই ভাইয়ের আবার বুনির তুলে যাই বেড়ে মারবে, 30 সেকেন্ডের ভিতরে এখানে চেপে যাবে। আর বলছে ভালো করে জড়িয়ে ধর, গাড়ি টানবো, হৌজো টানবো, সময় হাতে কম, কারণ সামনে আজরাইল বসে আছে, ওর কাছে পৌঁছাতে হবে, তোরা আমার জান কবজা করে বলে রেডি, ভালো করে ধর। এইবারে যখন চেপে গেল, আল্লাহর কসম, আপনি যদি কিছু ভাবেন যে হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ পুরো কমপ্লিট হয়ে গেছে, টানো টানো টানো, মোটর বাইক টানতে টানতে পোস্টারে গিয়ে মারলো, ওই দুজনে স্পটে মারা গেল। ও কলিজা টুকরারা, মনের ভিতরে যদি অন্য কিছু বুঝতে পারে আর যদি ভালো লাগে, হ্যাঁ এবার ঠিক আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও কলিজার টুকরারা, আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। কিতাবে লেখা হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। যারা জিনা করে এদের কাছে ঈমান থাকে না, ওই সময় ঈমানটা ভাসে। কি হয় জোরে বলে? ঈমান কি হয়? ঈমান ভাসে, মানে ওর কাছে ঈমান আর নেই। শোনো ভালো করে বুঝেন, ঈমান আর নেই। তাহলে ঈমান যখন ওর কাছে এক সুতো নেই, ঈমান যখন ওর কাছে আর এক সুতো নাই, ওই গুনাহ, দিলের জেনা, চোখের জেনা, ও কলিজার টুকরারা, এই জেনা ব্যভিচারী করতে করতে যখন মোটরসাইকেলের পিকআপ দিয়ে যেতে যেতে ওই মনে ওই ভাবছে যে হ্যাঁ খুব ভালো লাগছে, একবার কমপ্লিট হয়ে গেছে, গাড়ি কেনার দাম প্রায় আদায় হওয়া ভাব, ফেট টান টানতে টানতে যদি দুজনে মারা যায়, এরা বেঈমান অবস্থায় মরেছে। কারণ ওদের দিলে ছিল অন্য চিন্তা ভাবনা, দিলের যে না তুমি ভালো ছেলে, তোমার যদি দিলে এটা না হয় তাহলে তুমি ভালো, আর তুমি যদি ওই গন্ডগোলে পড়ে যাও তাহলে দোজখেতে গেল। কলিজার টুকরা যুবক রে, তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, মোটরসাইকেল কিনবো সোজা সিট, এখানে বসবে মা, এখানে বসলো বাপ, ওখানে বসলো ড্রাইভার, কি সুন্দর বসে যাব। যে গাড়ি বসতে ভালো লাগে সেই গাড়ির দাম কম, ওই গাড়ি কিনবে না। যে গাড়ি বসা যায় না ওই গাড়ির দাম ডবল, সেই গাড়ি কিনবে দোজখে যাব বলে। যে সোজা সিটওয়ালা যদি গাড়ি কিনি, বারবার সরে আসতে বলে একটা খারাপ জিনিস, ওর সঙ্গে আলাপ করবো না, কিচ্ছু করবো না, 1 মিনিট গিয়ে ব্রেক মারবো, একটু করে নিজে নিজে চেপে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি প্রথম গাড়ি কিনেছো জেনা করবো বলে, না তুমি সোজা সিটওয়ালা গাড়ি কিনেন কেন? ৭৫,০০০ টাকা দাম সোজা সিট, এখানে বাপ, এখানে মা, এখানে খালা, এখানে খালু, এখানে ভাই ভাই, সোজা ৩.৫ লাখ টাকা এরম সিট, যাতে কেউ বসতে পারবি না, এইরকম এখানে বসে দেশে কত জ্ঞান দেখেন। যে সরে আসতে বললে মান সম্মান লাগবে, যে আমার দুলো ভাই সরে আসতে হচ্ছে, কি রাম রে বাবা, কিচ্ছু বলবো না, শুধু বাড়িতে বাড়াবো, এখানটায় বসে দেবো, হচ্ছে 1.5-2 30 সেকেন্ডের মধ্যে পুরো চেপে সেই কোলে ঢুকে সিট 1 টাকা। ও ফার্স্টে ট্যাঙ্কিরে ওর হালকা উঠে গেছে,
এবার যাই চেপে গেছে আস্তে আস্তে পুরো ঠাসা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যারা ক্যাসেটটা শুনবেন, যদি আপনার মনের খবর ভালো হয় আপনি ভালো জায়গায় যাবেন, আর উল্টো যদি নিয়ত হয় দোজখেতে যাবেন। সেই জন্য বলছি আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। ও জ্ঞানী ভাইরা, তাহলে কেউ যদি ওই রকম ভাবে মোটরসাইকেল নিয়ে যায় আর কিছু কিছু ভাবতে ভাবতে যায়, তাহলে জিনা করতে করতে যাচ্ছিল দিলের জিনা, ওই ছেলেটা যদি মরে যায়, ওর কাছে তখন ঈমান ছিল না, ও বেঈমান হয়ে মরেছে, ও আর কোনোদিন উঠবে না, দোজখেতে গেল। আর রাসূল বলেছে যারা পরিমাণ ঈমান যদি নিয়ে মারা যায়, ও শাস্তি হবে, ওর আযাবে জাহান্নামে যেতে হবে, লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে থাকবে, একদিন না একদিন উঠবে। আর এ যখন মরেছিল উল্টো নিয়েতে ছিল, তখন ওর কাছে ঈমান ছিল না, ও তো বেঈমান হয়ে মরেছে, আর কোনোদিন উঠবে না। সেই জন্য মোটরসাইকেল যখন চালাবে, ভাবি তোলো আর শালি তোলো আর শালির বোন তোলো আর খালাতো বোনের তোলো, মামাতো বোনের তোলো, নিয়ে যেন উল্টো পাল্টা হয় না। উল্টো পাল্টা নিয়ত হয়ে গেলে যদি মারা যাও, জান্নাতে যাওয়া যাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুঝে আসলো? যদি বলে নাই ভালো ভালো আলহামদুলিল্লাহ, তোমার জন্য না, তোমার নিয়ে যদি গন্ডগোল ফেটাতে পারে, যদি বলে না নিয়ে ধরা যাও, তুমি সাজনাত তুলে দাও, তোমার নিয়ে যদি ভালো তুমি সাজনাত তোলো দাও। এই জামাটা আল্লাহর কসম, এই জামাটা যদি আপনি গায়ে দিয়ে তৈরি করার সময় বলেন যে আমি জামাটা তৈরি করছি নামাজ পড়বো, নিয়তটা ভালো না খারাপ? এই জামা গায়ে দিয়ে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না, মাঠে ধান কাটতে যাওয়া যাবে না, নিয়তে বরকত। আর যদি বলেন যে না এই জামাটা গায়ে দিচ্ছে আমি সিনেমায় যাবো, গন্ডগোল। আমি যখন একটা বাড়ি তৈরি করব, নিয়ত করব যে আল্লাহ এদিকে জানালা রাখছি, মসজিদ থেকে আজান শুনবো, বাড়িতে সবাই নামাজ পড়বে, আজান শুনে আজানের দোয়া পড়বো, আর আমি আজান শুনে পর মসজিদে যাব, তাহলে ওই যে জানালা রাখা গজব না রহমত? রহমত। তাহলে আপনি মোটরসাইকেল যখন কিনছেন, আবার সিটি বেগতে মাপতে দেখছে কতটা খালা আছে, উপরে সিট ঠিক একটা উপরে যেটা আছে এইটুকু, ও আপনি আপনি কেটে আসবেন, একদিকে পা দিয়ে বইলে নেবে না, বলে তো নেবে না, একদিকে পা দিয়ে যদি বসে বলে তুই নেবে না, কেন না এই গাড়ি খুব গতিওয়ালা গাড়ি, দাম অনেক, আর একদিকে পা দিয়ে বইলে পড়ে যাবি, লাস্টে আমার খেসারা দিতে হবে। মানে কত জ্ঞানী লোক দেখো, শান্তির সঙ্গে বুঝছে। আগেকার ভাবিরা, আল্লাহর কসম, আগেকার বোনেরা, ওদের যদি মোটরসাইকেলে চড়া শখ হতো, ওরা এক পারে পা দিয়ে বসতো। যদি বলে দুই পারে পা দিয়ে বসো, ওরা বলতো আমি উঠবো না, গাড়ি টোটোয় যাবো না, হেঁটে যাবো, চল দুই পারে পা দিয়ে বসে, মেয়ে ছেলে না। এখন দুই পারে পা দিয়ে না বসলে ছেলের লাই না, তাই লোক না, তুই পড়ে যাবে। আছে না নাই ভাইরা আমার বাবাদিরা? আল্লাহ নবী সাহাবী নাম তারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও গানি ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনকে দুনিয়া প্রচার করার জন্য আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার জানের টুকরা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বিয়ে দিলেন। যখন হানজালার বয়স তখন 24 বছর। কত বছর? সবাই একবার বলেন, সাহাবীর নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স কত? 24 বছর। বিয়ে দিলেন, বিয়ে পড়ালেন স্বয়ং বিশ্ব নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিয়ে যদি নবী পড়াতো আমরা খুশি না বেজার? হানজালার বিয়ে পড়েছে, হানজালা নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। হানজালার বিয়ে পড়িয়েছেন আল্লাহর নবী, আমরা খুশি না বেজার? তাহলে সুবহানাল্লাহ বলেন। তাহলে হানজালার বিয়ে হয়েছে কত বছর বয়সে? 24 বছর। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর নবী। ওহুদের যুদ্ধের কমাস আগে, ওহুদের যুদ্ধের আগের দিন
বলেন উহুদের যুদ্ধের আগের দিন আল্লাহ নবীর সাহাবী হামজালাকে নবী বিয়ে দিলেন। উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের প্রস্তুত হতে বললেন। বিশ্ব নবী ডান দিকে তাকায়, বিশ্ব নবী বাম দিকে তাকায়, কে আসছে কে আসে না। মদিনা থেকে বহুত কাছাকাছি, যারা মদিনায় গিয়েছেন উহুদের পাহাড় দেখা যায়। ও কলিজা টুকরারা, এমত অবস্থায় বিশ্ব নবী জানালেন আমি নবী দেখতে পাই।